দর্শক, এবার আমরা একটু ছোলা এবং ডালের বাজার পরিস্থিতি জেনে নিতে চাই আমাদের সহকর্মীর মাধ্যমে। আমদানি পরিস্থিতি প্রথমে জেনে নিতে চাই। আমরা যেতে চাই এই মুহূর্তে ইলিশ স্থলবন্দরে। সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী মুরাদ ইমাম কবির। কবির, এখানকার আমদানি গতি কেমন দেখতে পাচ্ছেন? স্মৃতি, আমদানি যে গতি সেটি আমরা দেখতে পাচ্ছি যে আমদানি গতি স্বাভাবিক রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে ভারত থেকে পণ্যবাহী যে ট্রাক আমদানি সেটি কিন্তু ট্রাকের যে বন্দর প্রবেশ সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে, অন্যান্য দিনের মতোই চলছে এবং আমদানির গতি আগের তুলনায় অনেকটাই বেড়েছে। তবে সামনে যেহেতু রমজান মাস আসলেই আপনি জানেন যে বিশেষ করে আমাদের দেশে ছোলা, ডাল, পেঁয়াজ এগুলো কিন্তু চাহিদা বেড়ে যায়। সে কারণে কিন্তু বন্দর দিয়ে প্রচুর পরিমাণে এই পণ্যগুলো আমদানি হয়ে থাকে। জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আরএফএল চক। জুস রাখার জোশ চক। তো আমরা দেখেছি যেহেতু দেশের বাজারেই পেঁয়াজের দাম কম রয়েছে, সে কারণে বন্দর দিয়ে পেঁয়াজের আমদানিও বন্ধ রয়েছে। পাশাপাশি সোলার যে বিষয়টি সেটি হচ্ছে যে সোলার আমদানি একবারেই নেই, খুবই কম। গত ডিসেম্বরে বেশ কিছু সোলা আমদানি হয়েছিল, কিন্তু এখন এই বন্দর দিয়ে সোলা আমদানি হচ্ছে না। এর কারণ হিসাবে আমরা আমদানিকারকদের সাথে কথা বলেছি। আমদানিকারকরা আমাদেরকে যেটি জানিয়েছে যে বর্তমানে বাংলাদেশের বাজারে যে পণ্যের যে দাম সেটি এখন আমাদের ভারত থেকে আমদানি করে বরঞ্চ তার চেয়ে দাম বেশি পড়বে। অর্থাৎ দেশের বাজারে ছোলার দাম কম থাকার কারণে কিন্তু ভারত থেকে ছোলা আমদানি হচ্ছে না। আর ডালের আমদানিও কিন্তু খুব একটা নেই। তারা বলছে যে দেশের বাজারে ডালের চাহিদা ওই রকম নাই, যার কারণে সেজন্য আমদানি হচ্ছে না। কবির, আরেকটি বিষয় একটু জানবো। কালকে থেকে তো রোজা শুরু, সেক্ষেত্রে রোজার এই মাসটাতে আসলে বন্দরের সময়সূচিতে কোনো ধরনের পরিবর্তন হয়েছে কিনা? জি, স্মৃতি, আসলে সময়ের যে বিষয়টি সেটি হচ্ছে যে না, সময়ের বিষয়ে এখনো কোনো নির্দেশনা আসেনি কাস্টমসে। আমরা আজকে কথা বলেছি কাস্টমস কর্মকর্তাদের সাথে। তারা যেটি বলেছে যে বন্দরে বিশেষ করে 10টার পরেই কাজ শুরু হয় এবং কাজ দীর্ঘ সময় পর্যন্ত চলে। বিশেষ যে পণ্যগুলো আমদানি হয়ে থাকে সেই পণ্যগুলো ছাড় হওয়া এবং বন্দর থেকে বের হয়ে যাওয়া পর্যন্ত এখানে কাস্টমস কর্মকর্তা এবং বন্দর কর্তৃপক্ষ যারা তারা কাজ করে এবং অন্যান্য দিনের মতো ঠিক তারাও আশা করছে যে সময়টা না, বিষয় সেটি হচ্ছে যে যতক্ষণ বন্দরে পণ্য লোড আনলোড এবং ছাড়করণের কাজ চলবে ততক্ষণ বন্দর চালু থাকবে, কার্যক্রম স্মৃতি চলবে। অনেক ধন্যবাদ কবির আপনাকে।